এই ল্যাম্পটা এই এলইডিটা খারাপ, তার জন্য পুরো ল্যাম্পটা বন্ধ করে রেখেছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আমি। যে ভিডিও আমি দেখাবো এলইডি বাল্ব মেরামত করার সব থেকে সরল পদ্ধতি। মানে যে কেউ মেরামত করতে পারবে বাড়ি বসে, পুরো ফ্রি মেরামত হয়ে যাবে, ঠিক আছে? তো এই ভিডিও আমি পুরো প্র্যাকটিক্যাল দেখাবো। তো ভিডিও ভালো লাগলে একটি লাইক করবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটি টিপে রাখবে। তাতে কি হবে, আমার নতুন নতুন আপডেটগুলো তোমাদের মোবাইলে চলে যাবে। তো চলুন প্রিয় দর্শক, দেখে নেই আজকের এই। তো প্রিয় দর্শক, আমরা নিয়েছি একটি খারাপ ল্যাম্প, এলইডি ল্যাম্প, আর নিয়েছি একটি চিমটি, আর একটি উড পেন্সিল, আর একটি ফেফুকি কাটা। এগুলো নিয়ে আমাদের ল্যাম্প মেরামত হয়ে যাবে। তো এই ল্যাম্পটি মেরামত করার আগে সর্বপ্রথম আমাদের এই ল্যাম্পের কিছু বেসিক ইনফরমেশন জানতে হবে, ঠিক আছে? তা না হলে ল্যাম্প মেরামত করতে সমস্যা হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এই ল্যাম্পটার ভিতরে এতে টোটাল এলইডি আছে 9 পিস, 9 পিস এলইডি আছে। প্রত্যেকটা এলইডি সিরিজ কানেকশন করা আছে। এই ল্যাম্পটার ভিতরে একটি ড্রাইভার সার্কিট আছে, ওখান থেকে দুটো আউটপুট বেরিয়ে আসছে। এখান থেকে এই ল্যাম্পগুলো প্রত্যেকটা সিরিজ কানেকশন করা আছে, ঠিক আছে? একটা ল্যাম্প যদি মার হয়ে যায়, বাকি ল্যাম্পগুলো বন্ধ হয়ে যাবে। একটা ল্যাম্প খারাপ হলে সব ল্যাম্প বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? তো বেশি অর্ধেক এলইডি ল্যাম্পে এই একটা করে ল্যাম্প খারাপ হয় আর ল্যাম্পটা পুরো বন্ধ হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আমরা ওই ল্যাম্পটা খুঁজবো, খুঁজে কিভাবে তাতালবিহীন ঠিক করা যায় সেই পদ্ধতিটা আমি দেখাবো, ঠিক আছে? তো প্রিয় দর্শক, আমরা এখানে আমরা ইলেকট্রিক হোল্ডারে লাগিয়ে নেব, নিয়ে আমি চেকিং করব। তো চলো আমরা ইলেকট্রিক হোল্ডারে লাগিয়ে নিচ্ছি। আমার কাছে এখন চিমটি আছে, আমি ওই জন্য চিমটি দিয়ে চেকিং করব। তোমাদের কাছে চিমটি না থাকলে একটা ওয়্যার নিয়ে চেকিং করতে পারবে। তো এই ল্যাম্পটার এই এলইডিটা খারাপ, তার জন্য এই ল্যাম্পটা জ্বলছে না, ঠিক আছে? তো এই এলইডিটা আমরা ওখান থেকে বার করে তুলে দেব, দিয়ে আমরা ওখানে আমাদের সিস্টেম ব্যবহার করব, পদ্ধতি ব্যবহার করব। তো সর্বপ্রথম আমরা ওই ল্যাম্পটাকে ওখান থেকে উড়িয়ে দিচ্ছি, যেহেতু খারাপ ওই জন্য পুরো ওখান থেকে উড়িয়ে দেবো, ঠিক আছে? এরপরে আমাদের কাজ হলো, ওই যে উড পেন্সিল আমরা নিয়েছি, ওই উড পেন্সিল দিয়ে এর উপরে মার্ক দিতে হবে অনেকবার, ঠিক আছে? এইভাবে যত ভালো মার্ক লাগাবেন তত সুন্দর হবে, ঠিক আছে? তো মার্ক লাগানোর পরে আমাদের একটা কাজ আছে, ওখানে একটু ফেফুকুই কাটা দিতে হবে, ঠিক আছে? কারণ ওইভাবে দিলে জ্বলবে, কিন্তু সমস্যা হতে পারে পরে, ওই জন্য আমরা একটু ফেফুকুই কাটা দিয়ে দেবো, তাতে কি হবে, আর অসুবিধা হবে না। তো একটা ফেফুকুই কাটায় 20-50 পিস এলইডি ল্যাম্প রিপেয়ার হয়ে যাবে, মেরামত হয়ে যাবে, ঠিক আছে? তো প্রিয় দর্শক, তোমরা দেখতে পাচ্ছ আমরা আমরা কিভাবে ল্যাম্পটি মেরামত করেছি। কোনো তাতাল আমরা ব্যবহার করিনি। তো এই ভিডিও আমরা ইউটিউবে প্রথম আপলোড করছি, এই ধরনের ভিডিও আগে ছিল না, এখনো নেই। তো এই সুন্দর ভিডিওটা দেখার জন্য একটি লাইক করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর দোস্তদের মোবাইলে শেয়ার করবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওয়। ততক্ষণের জন্য বন্দের মাতরম, জয় হিন্দ, বহুত বহুত ধন্যবাদ।